সকল বন্ধুদের স্বাগত জাস্ট ফর মাই এন্টারটেইনমেন্ট চ্যানেলে। আমি সৌম্যদীপ পাঠক। সকলকে রিকোয়েস্ট করছি ভিডিওটা সম্পূর্ণ না দেখে কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখবে, কারণ বন্ধুরা ভিডিওর এই পার্টেই থাকছে বেলবেল ফেস্টিভ্যালের সম্পূর্ণ ইতিহাস এবং এখানেই থাকছে সেই দৃশ্য এবং সেই প্রক্রিয়া দেখানো হচ্ছে যে কিভাবে এই বেলটাকে মুখের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে কিভাবে বেঁধানো বা ফোটানো হচ্ছে। তাই কেউ মিস করো না, সকলের সাথে থাকো, সকলে পুরো ভিডিওটা দেখবে এবং তার সাথে চ্যানেলটা আমার অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। ভারতীয় ইতিহাস এবং পুরাণ অনুযায়ী প্রজাপতি দক্ষের অনেক সন্তান এবং তার মধ্যে তিনি 12 জন কন্যার বিবাহ দিয়েছিলেন কাশ্যপ ঋষির সঙ্গে। তো এই 12 জনের মধ্যে 2 বোন দিতি এবং অদিতি। তো দিতির সন্তানরা পরবর্তীকালে তাদেরকে দৈত্য বলা হতো, তারা একটু বদমাইশ ছিলেন, এবং অদিতির যে সন্তান তাদেরকে বলা হতো আদিত্য বা দেবতা। এই 12 জনের মধ্যে দিতি এবং অদিতি 2 বোন। দিতির পুত্ররা পরবর্তীকালে তাদেরকে দৈত্য বলা হলো কারণ তারা একটু বদমাইশ ছিলেন পুরাণ অনুযায়ী, এবং অদিতির পুত্ররা তাদের বলা হতো আদিত্য, তারা খুব ভালো মানুষ ছিলেন এবং তাদেরকে দেবতা বলা হতো। তো পরবর্তী সময় দাঁড়িয়ে দৈত্যদের সাথে আদিত্য বা দেবতাদের সবসময় একটি যুদ্ধ বা সংঘাত বা মনোমালিন্য লেগে থাকতো, এবং এই কারণে 2 বোন দিতি এবং অদিতির মধ্যে একটি মনোমালিন্য লেগে থাকতো। পরবর্তী সময়ে দেবতা এবং দানব বা দৈত্যের মধ্যে সংঘাত আরো বাড়তে থাকলো, এবং সেই সময় ভগবান বিষ্ণুর নির্দেশে দেবতারা দৈত্যদেরকে আহ্বান জানালেন সমুদ্র মন্থনের জন্য। তো দেবতা এবং দানব উভয় মিলেই সমুদ্র মন্থন করা হলো, এবং সেই সমুদ্র মন্থনে যেসব ভালো জিনিস, যে সকল জিনিস উঠলো তা নাকি সবকিছু দেবতাদের ভাগেই চলে আসে, এবং এই সমুদ্র মন্থনের প্রচেষ্টায় অনেক দৈত্য নাকি মারা যায় বা খুবই আহত বা ক্লান্ত হয়ে পড়েন। তো এই ঘটনার পর দেবতা এবং অসুরদের মধ্যে বিবাদ আরো বাড়তে থাকলো, এবং অদিতি দেবী আরো অসন্তুষ্ট হলেন এই ঘটনার পর। তো তখন উনি তারকার ছেলে মানে তার নাতিকে বললেন যে তোমরা আরো শক্তি বাড়াতে থাকো এবং দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, দেবতাদের জব্দ করার জন্য। এই মত অবস্থায় দিতির নাতি তিনি স্বয়ং মহাদেবের তপস্যা শুরু করেন, এবং মহাদেব তো আমাদের বাবা ভোলা ভালা। তো উনি তাদেরকে তপস্যা সন্তুষ্ট হয়ে বর দেন যে সে প্রায় অজেয় হয়ে গেল এবং সে ত্রিভুবন জয় করার ক্ষমতা সে পেয়ে গেল সেখান থেকে। তো তারপর তারা দেবতাদের সাথে যুদ্ধে লিপ্ত হলো এবং দেবতাদের পরাজিত করে তারা প্রায় ত্রিভুবন জয় করে ফেললেন। এবং তারপরে যা হয় যে তারা ক্ষমতার লোভে বিভিন্ন রকম অত্যাচার, বিভিন্ন রকম অন্যায্য কাজ তারা করতে থাকেন, এবং তাদের কাজ যখন দেবতাদের কাছে অসহনীয় হয়ে উঠলো, যখন দেবতারা আর তাদের অত্যাচার মেনে নিতে পারছেন না, থাকতে পারছেন না, দেবতারা তখন আর উপায় না দেখে চলে গেলেন স্বয়ং নারায়ণ বা স্বয়ং বিষ্ণুদেবের কাছে, এবং বিষ্ণুদেব তাদেরকে বললেন যে একমাত্র শিবের অজনী সম্ভূত বাচ্চা হলে তবেই সে এই দানবকে, এই অসুরকে মারতে পারবেন। এরপরে মাঝখানে কন্দর্পের চরিত্রও আছে, কিন্তু খুব সংক্ষেপে যেহেতু গল্পটি বলছি, তারপরে বলতে গেলে মহাদেবের তৃতীয় নয়ন থেকে 6টি তেজরশ্মি নির্গত হয়।
তৃতীয় নয়ন থেকে নির্গত সেই তেজরশ্মির এতটাই তেজপুঞ্জ যে সেটিকেও ধারণ করতে পারলেন না, তো তখন সেটি অগ্নিদেবকে দেয়া হলো। তো অগ্নিদেবও সেটি ধারণ করতে না পেরে গঙ্গায় নিক্ষেপ করলেন এবং সেই রশ্মি থেকে পরবর্তী সময় একটি 6 মাথা সম্পন্ন শিশুর জন্ম হয় এবং তার পরবর্তী সময়ে অগ্নিদেবের 6 স্ত্রী, যার নাম কৃত্তিকা, তারা তাকে স্তনপান করিয়ে বড় করেন এবং সেই সন্তান, সেই বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হয়ে ওঠে এবং খুব শক্তিশালী হয়। তো পরবর্তী সময় তার নামই হয় কার্তিক, যার আসল নাম মুরুগান, সাউথ ইন্ডিয়াতে মুরুগানই বলা হয়, কিন্তু কৃতিকা স্তনপান করে বড় হওয়ার জন্য তাকে আমরা সকলে কার্তিক বলেও চিনি। তো এরপরেই কার্তিক দেবতা সকল অসুরকে বধ করতে থাকেন খুব দ্রুত এবং তারপরে এসে খুব শক্তিশালী দুজন অসুর, একজন হচ্ছেন তারকা আর একজন হচ্ছে শূরপদ্মান। তো তারকাকে উনি বধ করে ফেলেন, কিন্তু শূরপদ্মানকে উনি বধ করতে পারছিলেন না, কারণ উনি মহাদেবের বর পেয়েছিলেন। তো সেই সময় দাঁড়িয়ে মাতা পার্বতী কার্তিক দেবকে একটি খুব শক্তিশালী বর্ষা বা বেল দেন। তো তারপর কার্তিক যখন তাকে শূরপদ্মানকে তাড়া করলেন সেই বেল নিয়ে এবং উনি তারপর সমুদ্রে লুকোলেন, কিন্তু তাও পারলেন না। তো তারপর যখন শূরপদ্মান দেখলেন যে আর কোনো উপায় নেই, তখন উনি একটি আম গাছের রূপ নিয়ে দাঁড়ালেন, কিন্তু মুরুগান বা কার্তিক সেই বেল দিয়ে সেই আম গাছকেও দ্বিখণ্ডিত করলো এবং মুরুগান শূরপদ্মান অসুরকে বধ করলেন। আর এই গাছটিকে দ্বিখণ্ডিত করার সাথে সাথে গাছ থেকে একটি মোরগ এবং একটি ময়ূর বেরিয়ে এলেন। তো পরবর্তী সময় কার্তিক দেব বা মুরুগান দেব সেই ময়ূরটিকে নিজের বাহন হিসেবে পছন্দ করে নিয়ে নেন এবং যে কারণে তাকে ময়ূর বাহনও বলা হয় এবং মোরগটি হয় সেই কার্তিক দেবের রথের পতাকা বা যুদ্ধের পতাকা এবং তার পতাকায় মোরগ আঁকা থাকে। পরবর্তী সময়ে দক্ষিণ ভারতের তামিল রাজারা যুদ্ধের সময় ভেল ভিক্টরি ভেল বীরা, মানে ভেলি বিজয়ী ভেলি বীর, এই স্লোগান দিতেন। তো ভেল উৎসব তো মেনলি আমাদের দক্ষিণ ভারতের তামিল জনগোষ্ঠীর উৎসব, কিন্তু পরবর্তী সময় দাঁড়িয়ে তা পশ্চিমবাংলাতে আমাদের বঙ্গদেশেও ছড়িয়ে পড়ে। এর ইতিহাসটা জানলে দেখা যাবে যে পঞ্চদশ ষোড়শ শতকের মাঝামাঝি সেই সময়তে যখন পর্তুগিজরা ভারতবর্ষে আমাদের বাংলা হয়ে ব্যবসার প্রসার ঘটাচ্ছে তাদের, তো সেই টাইমে দাঁড়িয়ে তারা বিভিন্ন সময় চট্টগ্রাম যাওয়ার পথে ব্যান্ডেল এরিয়ায় তারা বিশ্রাম নিতেন বা থাকতেন। তো সেই টাইমে পর্তুগিজদের ব্যবসার উন্নতিতে সামিল হওয়ার জন্য তামিলরাও তাদের ব্যবসাতে লেগে পড়ে এবং সেই সূত্র ধরেই তামিলরা ব্যান্ডেল অঞ্চলে এসে বসবাস স্থাপন করেন এবং তাদের জনগোষ্ঠীরা সেখানে চলে আসে এবং সেই সূত্র ধরে ভেলভেল উৎসব, সেই কালচার, সেই উৎসবও এই ব্যান্ডেলে চলে আসতে থাকে এবং সময়ের সাথে সাথে তা পরবর্তী সময় জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ একসাথে এই ভেলভেল উৎসব পালন করতে থাকে, যা বর্তমানে সমান উদ্দীপনায় এবং বলবো আরো বেশি উদ্দীপনায়, আরো বেশি উৎসাহের সাথে আনন্দের সাথে পালিত হচ্ছে ব্যান্ডেলে। হাওড়া থেকে যে কোনো ব্যান্ডেলগামী ট্রেন ধরলে পৌঁছে যাওয়া যাবে ব্যান্ডেলে, ঘন্টা খানেক মতন সময় লাগে হাওড়া থেকে এবং তারপরই স্টেশনে নেমে ওখান থেকে টোটো ধরে আমরা ওলাইচণ্ডী মাতা ঠাকুরানীর মন্দিরের দিকে চলে গেলাম। যাওয়ার রাস্তাতেই আমরা দেখলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রসেশন অলরেডি বেরিয়ে গেছে এবং যতটা অবধি আমরা যেতে পারলাম বাকিটা আমরা পায়ে হেঁটে গেলাম। গোপাল সাহা বলছি, কাপাসডাঙ্গা থেকে। ওলাইচণ্ডী তলার মন্দির আমাদের খুব পুরাতন। দেবতার প্রতি মানুষের এই বিশ্বাস, এই কৃচ্ছ সাধনা, এই তপস্যা, কতটা কষ্ট মানুষ সহ্য করতে পারে তার দেবতার জন্য, তার দেবতার প্রতি ভালোবাসা দেখানোর জন্য, এই দেখে সত্যিই আমরা নির্বাক। আমরা নিজের চোখে না দেখলে হয়তো এই ঘটনা বিশ্বাস করতে পারতাম না। আর ভক্তিভরে আমরাও ঈশ্বরকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আবারও বলি, আপনারা যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব এখনো করেননি তারা অতি অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটন প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং চ্যানেলের বেল আইকন ক্লিক করে দিন, যাতে আপনারা আমার চ্যানেলে পোস্ট হওয়া যে কোনো আপডেট সবার প্রথমে পেয়ে যেতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানান নেক্সট কোন উৎসবে আমরা যেতে পারি বা কোন উৎসবে গিয়ে ব্লগিং করতে পারি, যেটা আপনারা চাইছেন। আর অবশ্যই ভিডিওটি আপনারা আপনাদের বন্ধু বান্ধব, ফ্যামিলি সকলের সাথে শেয়ার করে নিন এবং এই জিনিসটি দেখার আনন্দ উপভোগ করুন সকলে মিলে। ধন্যবাদ, সকলে খুব ভালো থাকবেন এবং নববর্ষের অনেক শুভেচ্ছা রইল।